আজকে আমি বানাচ্ছি পাঁচমিশালি সবজির তরকারি। তার জন্য আমি কড়াইয়ে সর্ষের তেল নিয়ে একটু পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে প্রথমে কুমড়ো আর রাঙা আলুটা কেটে দিয়ে দিয়েছি। তারপর একটু নেড়ে নিয়ে পটল, ফুলকপি, ঝিঙে, আলু এইসব সবজিগুলো দিয়ে দিয়েছি। তারপর একটু নেড়ে নিয়ে একটু টমেটো কুচি দিয়ে বেশ করে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে তার সাথে একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, স্বাদ মতো চিনি আর ধনেপাতা, কাঁচা লঙ্কা এই দিয়ে আমি এটাকে বেশ করে কষিয়ে নিচ্ছি। এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে যে জল বেরোবে তাতেই এটা খানিকটা সেদ্ধ হবে। আর কষানোর সময় একটুখানি আদা, কাঁচা লঙ্কা বাটাও দিয়ে দিয়েছি। এবার আমি ওপর থেকে একটু পালং শাক ধুয়ে দিয়ে দিলাম। পালং শাকে যে জল বেরোবে সেই জলেই এই তরকারিটা সেদ্ধ হয়ে যাবে। এবার এটাকে চাপা দিয়ে খানিকক্ষণ সেদ্ধ করতে হবে। লাবড়া একদম রেডি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি দিলে লাবড়ার টেস্টটা ভালো হয়। আর তার সাথে একটু ভাজা গুঁড়ো মশলা, এই গুঁড়ো মশলাটা দিলে লাবড়ার টেস্টটা অসাধারণ হয়। এবার আমি ওপর থেকে একটু পালং শাক ধুয়ে দিয়ে দিলাম। পালং শাকে যে জল বেরোবে সেই জলেই এই তরকারিটা সেদ্ধ হয়ে যাবে। এবার এটাকে চাপা দিয়ে খানিকক্ষণ সেদ্ধ করতে হবে। লাবড়া একদম রেডি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি দিলে লাবড়ার টেস্টটা ভালো হয়। আর তার সাথে একটু ভাজা গুঁড়ো মশলা, এই গুঁড়ো মশলাটা দিলে লাবড়ার টেস্টটা অসাধারণ হয়।